আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় নামাজে কোরআন তেলাওয়াতের অর্থ শিখুন এর আজকের উদ্বোধনী ক্লাস বা আজকের প্রথম ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। এবং আজকের থেকে আমাদের ইনশাআল্লাহ এই যাত্রাটা শুরু হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই যাত্রাকে কবুল করুন, সবাই বলেন আমিন। এখন আমরা আসলে এই যাত্রায় আসলে কি কি আমরা শিখবো এবং কত দিনের ভিতরে আমরা শিখবো সেটা একটু ক্লিয়ার করি। এখন প্রথম যে বিষয় সেটা হলো আমাদের এই যাত্রাটা আজকের থেকে শুরু হয়ে আগামী 27 বা 28 রমজান পর্যন্ত ইনশাল্লাহ চলবে এটা। আর এই ইসে আমরা টোটাল শিখবো কি কি? আমরা শিখবো ইনশাআল্লাহ সূরা ফাতিহা, তারপরে আমরা শিখবো ইনশাআল্লাহ আহ কোরআনের সর্বশেষ যে 10টি সূরা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমরা শিখবো। তা আমরা দেরি আর করবো না, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে আবার একটু অনুরোধ জানাই যে প্লিজ, যেহেতু এটা আমাদের একটা স্পেশাল একটা ক্লাস, আজকের থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তা এই জন্য আমরা কি করব, আমরা অবশ্যই খাতা কলম পাশে রাখবো। কারণ এই খাতা কলম যদি পাশে না রাখি তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না ঠিকভাবে, ঠিক আছে? অনেক কিছু রয়েছে যেটা আমরা সহজে বুঝতে পারবো না। তো চলেন আমরা দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। من أعوذ الشيطان بالله من الرجيم. الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে জোরে জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله اللهم وسلم صل تسليما। على محمد النبي الأمي أعوذ وسلم. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। ওকে, দেখেন আমরা এই যে সূরা ফাতিহা বা এক কথায় এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা যে সবাই পড়ি, আমরা এর ভিতরে অনেকেই কিন্তু এটার অর্থ জানি আবার জানি না। তা এজন্য আগে আমরা প্রথমে এটা আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমি ইনশাআল্লাহ আপনাদের এটা একেবারে যদিও এটা, হ্যাঁ, একেবারে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার করব। তো আমি এখন ইনশাআল্লাহ স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই খাতা কলম রাখতে হবে এবং পড়তে হবে কিন্তু। দেখেন, আমরা এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, এই আউযু বিল্লাহ এর অর্থ কি? আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি, যিনি অভিশপ্ত, মানে যে অভিশপ্ত, ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কার কাছ থেকে? মিনাশ শাইতানির রাজিম, কার কাছ থেকে? শয়তান, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। এখন আমরা আশ্রয়টা আসলে কেন চাইবো? কারণ আমরা আশ্রয়টা এই জন্য চাইবো যে আমরা যা কিছু শুরু করি, সেটা কোরআন তেলাওয়াত হোক কিংবা অন্য যে কোনো ভালো কাজ হোক, সেখানে যদি এটা করি তাহলে শয়তানের যে ওয়াসওয়াসা বা শয়তানের যে ধোঁকা, সেটা থেকে আমরা নিরাপদে থাকতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা এটা কি অর্থটা জানলাম। সবাই একসাথে বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কি? জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। অর্থ কি? সবাই আনমিউট হতে হবে, আনমিউট হয়ে বলতে হবে। আমি আল্লাহর কাছ থেকে শয়তান আমি থেকে আল্লাহর কাছ থেকে শয়তানের কাছ থেকে প্রার্থনা করছি অভিশপ্ত আমি বিতাড়িত শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওকে, আমি আবারও ক্লিয়ার করি। আমি আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। কার কাছ থেকে? শয়তান, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তানের কাছ থেকে।
ঠিক আছে, ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়েছি। বাট এটা আমরা ভেঙে ভেঙে এখন অর্থটা ক্লিয়ার করব। তা এটার জন্য আপনাদের খাতা কলম প্রয়োজন হবে, যদিও আমি এই শিটগুলো ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, ওকে, খেয়াল করতে হবে কিন্তু। ওকে, দেখেন সবাই, আউযু এর অর্থ কি? আমি আশ্রয় গ্রহণ করি। আউযু, আমি আশ্রয় গ্রহণ করি। ঠিক আছে, বিল্লাহি, আল্লাহর সাথে বা আল্লাহর কাছে। ঠিক আছে, আউযু বিল্লাহি, আল্লাহর সাথে বা আল্লাহর কাছে। কার থেকে? মিনাশ শাইতানির রজিম, অভিশপ্ত শয়তান থেকে। ঠিক আছে, মিন মানে কি? থেকে। শাইতান মানে শয়তান, বা তারপরে কি? রজিম, অভিশপ্ত। ওকে, তাহলে এখন আমরা আরেকটু ডিটেলসে যাই। ওকে, সবাই খেয়াল করবেন, আউযু অর্থ কি? আমি আশ্রয় চাই। ক্লিয়ার? বিল্লাহি, আল্লাহর কাছে বা আল্লাহর নিকট। মিন মানে থেকে। মিনাশ শাইতানির রজিম, শয়তান মানে শয়তান। ক্লিয়ার? রজিম মানে কি? অভিশপ্ত। তাহলে কি হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থ কি হলো? আমি আশ্রয় চাচ্ছি, এটার অর্থ আল্লাহর কাছে। মিনাশ শাইতানির রাজিম, মিনা মানে থেকে, শয়তান অভিশপ্ত, ওই শয়তান মানে কি? শয়তান বা শয়তান। রাজিম মানে কি? অভিশপ্ত। ক্লিয়ার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি অভিশপ্ত, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে। ওকে, এটার অর্থ কে এখন বলতে পারবে? প্লিজ, কে বলতে পারবে এটার অর্থ? একজন, এনিওয়ান? আমাদের ক্লাসে কিন্তু এরকম বিষয় থাকবে যে আপনাদের কিন্তু বলতে হবে, এরকম ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে বলেছি। জি, রিজাউল ভাই, আপনি আমাদের কোন জি ব্যাচের আসসালাম, স্টুডেন্ট? আমি 24তম ব্যাচের। হ্যাঁ, ওকে ভাইয়া, আপনি এটা অর্থটা ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে, একবারে না। জি, আউযু আউযু, জি। এখানে আউযু অর্থ আশ্রয়, আশ্রয় চাচ্ছি। জি। তারপরে? বিল্লাহি, আল্লাহর কাছে। জি। বিল্লাহি, আল্লাহর কাছে। মিন মানে থেকে। জি। মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে। রাজিম মানে বিতাড়িত বা অভিশপ্ত, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয়, আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ ভাই। ওকে, আর কেউ আছেন? কমপক্ষে 5 জনকে আমরা এভাবে নিব ইনশাআল্লাহ। কারণ এই 5 জনের যখন ভয়েস পাবো আমরা, আমাদের একেবারে মুখস্থর মতো হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা ওয়াহিদা আপুর কাছে যাচ্ছি। ওয়াহিদা খানম আপু, আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে। ওয়াহিদা খানম আপু, আপুরা আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। আমি আছি, আপনারা না পারলে কি হয়েছে, আমি তো আছি, হেল্প করব আমি। শরীফা আপু, হুজুর সব কথা বুঝতে পারতাছি না আমি। নেট সাউন্ড নেটওয়ার্কের বাড়াইতেছি। সমস্যা? সমস্যা আছে, বিহীন বন্ধ করতেছি সব কিছু। ওকে, যা কাপুর নেটওয়ার্কের নাকি সমস্যা। মিধি আপু, আপনি শুনতে পাচ্ছেন? মিধি আপু, ওকে, আমাকে জি, একটু শুনতে আপনারা সাড়া পাচ্ছি। শব্দ দিন। ওকে আপু, আপনি বলেন এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, বিল্লাহি অর্থ কি? বিল্লাহি অর্থ আল্লাহর কাছে। মিন মানে কি? ইন মানে থেকে। শয়তান মানে শয়তান, এটা আমরা ক্লিয়ার। রজিম মানে কি? রাজি মানে বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত বা অভিশপ্ত। ক্লিয়ার? জি। ওকে, আর নার্গিস পারভিন আপু, আপনি বলেন এবার। হুজুর আউযু মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করছি, আর বিল্লাহি মানে হচ্ছে আল্লাহর কাছে, আর মিন হচ্ছে থেকে, আর শাইতানির মানে শয়তান, আর হচ্ছে রজিম মানে অভিশপ্ত।
তাহলে আমি ওকে, হচ্ছে আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি বা চাচ্ছি এরকম। ওকে আপু, তাহলে মোটামুটি দেখেন আমরা এভাবে যদি ট্রাই করি, কি এবার আপনারা বলেন, আমরা যদি এভাবে ট্রাই করি আমরা কি পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। আল্লাহ পারবো। হুজুর আমার আমরা এতদিন কি করছি, আমরা এতদিন শুধু পড়ে আসছি, এখন থেকে আমরা ট্রাই করব এগুলো অর্থটা বোঝার ইনশাআল্লাহ। আমরা কোরআনের যে কোনো জায়গায় যদি আমরা পাই এইগুলো মিন মানে থেকে, সারা কোরআন শরীফ যেখানে আছে থেকে, হতে থেকে, হতে থেকে, ঠিক আছে। রজিম মানে অভিশপ্ত, ক্লিয়ার। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহ আল্লাহর কাছে, একেবারে ক্লিয়ার আমরা এটা ইনশাআল্লাহ। ওকে, আমি জানি না আমাদের আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে কিনা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ওকে, আমি দেখি আরেকজনের কাছে আমি জিজ্ঞাসা করব। আহ দেখি, আসমাউল হোসনা আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওকে আপু, আপনি জি, বলেন। আউযুবিল্লাহ মানে আশ্রয় প্রার্থনা করছি। আউযু মানে আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহ মানে আল্লাহর হুম, কাছে। বিল্লাহ মানে আল্লাহর কাছে। জি, আর মিন অর্থ হচ্ছে থেকে। আর শয়তানি, শয়তানির, শয়তানির হচ্ছে শয়তান থেকে। আর শয়তান। হুম, রজিম, রজিম, রজিম মানে, জি রজিম হচ্ছে অভিশপ্ত শয়তান, অভিশপ্ত। ওকে। এবার আমি একটু সবাইকে ক্লিয়ার করি, আমাদের কিন্তু আহ, এই আজকের থেকেই নামাজে আমরা যে ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করি, তা এই তেলাওয়াত গুলোর অর্থ যাতে আমরা বুঝতে পারি, নামাজের ভিতরে মনোযোগটা যাতে আমাদের আরো দৃঢ় হয়, অর্থ বুঝে নামাজ পড়তে গেলে মনের ভিতরে যে একটা প্রশান্তি হয়, এটার জন্য আমরা আজকের থেকে আমাদের একটা কোর্স স্টার্ট করেছি। আর সেটা হলো নামাজে কোরআনের অর্থ বুঝুন বা অর্থ শিখুন, অনুধাবন করুন, এটার একটা কোর্স, যেটা আমরা এই মুহূর্তে ক্লাসে রয়েছি। তা আপনার যদি এই ক্লাসে অনেকেই রয়েছেন এই মুহূর্তে, আপনারা কিন্তু আসলে সবাই কিন্তু আমাদের এখানে আসলে রেজিস্ট্রিত না, কিন্তু আমি আজকে সবাইকে আপনাদের দিয়েছি এখানে, যাতে সবাই এই ক্লাসটা সম্পর্কে ধারণা পায়, ঠিক আছে। এরপরে যে বিষয়টা হয়েছে যে আমরা এখান থেকেই আমরা এমন পর্যায়ে আমাদের স্টুডেন্টকে নিয়ে যেতে চাই, সে নিজেই যাতে অন্যকেও শেখাতে পারে, সে 10টা হোক। আমরা টোটাল এই কোর্সটাই আমরা 28শে বা 27শে রমজান পর্যন্ত আমরা করব, এবং সেখানে টোটাল সূরা ফাতিহা আমরা আজকে তো ক্লিয়ার করব, তারপরে সূরা না কি বলে, কোরআনের সর্বশেষ যে 10টা সূরা, এটাও আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হব এই কয়দিনের ভিতরে ইনশাল্লাহ। তাই এই কোর্সে যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ক্লাস শেষে আমি ফর্মটাও দিয়ে দেবো, এটার একটা ফি রয়েছে, সেটা হলো মাত্র 1000 টাকা, ঠিক আছে। ওইটা আমাদের যে নাম্বার রয়েছে, নাম্বারে আপনি পেমেন্ট করে যা ডাইরেক্ট কল দিয়ে বলতে হবে যে আমি এটা পেমেন্ট করেছি, এখানে অ্যাডমিট হতে হলে। ওকে, আজকের ক্লাস সবার জন্য উন্মুক্ত। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এইবার আমরা কিন্তু এটার অর্থ আমরা সবাই বলতে পারতেছি, তাহলে সবাই এখন একসাথে আমার সাথে বলতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি সবাই জোরে বলেন তো? আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি এর আমি অর্থ হচ্ছে আল্লাহর আমি কাছে আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের, শয়তান থেকে আশ্রয় অভিশপ্ত প্রার্থনা শয়তান শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় শয়তানের প্রার্থনা করি। আমি আশ্রয় আল্লাহর প্রার্থনা কাছে করছি। আশ্রয় প্রার্থনা আমি করছি আল্লাহর কাছে ওকে, আমি একটু ক্লিয়ার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি বা আশ্রয় প্রার্থনা করছি, একই জিনিস। আল্লাহর কিসা, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, মিন মানে থেকে, শাইতান মানে শয়তান, ঠিক আছে, রাজিম মানে বিতাড়িত বা অভিশপ্ত, যে কখনো সৎপথ পাবে না সেই হলো বিতাড়িত। আমরা তো কেউ বিতাড়িত হইতে চাই না, এজন্য আমরা আল্লাহর কাছে আমরা এটা থেকে, এইটা পড়ে আমরা কি করব, আশ্রয় চাইবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই এটার অর্থ একসাথে বলেন তো। আমি আউযু আমি বিল্লাহি আল্লাহর কাছে মিনাশ বিল্লাহি অভিশপ্ত শয়তান মিনাশ থেকে আশ্রয় প্রার্থনা করছি। শাইতানির আমি রাজিম। আল্লাহর আমি আল্লাহর কাছে শয়তান আশ্রয় অভিশপ্ত শয়তান শয়তান থেকে থেকে আল্লাহর আশ্রয় কাছে শয়তানের প্রার্থনা ওকে, তাহলে আমরা ক্লিয়ার এটা সবাই। ওকে, আর ইনশাআল্লাহ আমরা তারপরে শব্দ বাই শব্দ আমরা ক্লিয়ার হয়েছি।
যে আউযু এর অর্থ আমি আশ্রয় চাই। তো আমরা ঠিক আছে, আমরা এরপরে সামনে অগ্রসর হব। এবার বিসমিল্লাহির রহমানির রহিমটা আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। আল্লাহ। আমি আবারও স্ক্রিনটা শেয়ার করতেছি। আর আমি আবারও বলতেছি, আজকে আপনাদের দেরি হয়েছে, মেনে নিচ্ছি, আগামী দিন থেকে যেন 1 সেকেন্ড দেরি না হয়। আমাদের ক্লাসটা স্টার্ট হবে ঠিক 6টা 50 মিনিটে ইনশাআল্লাহ। ওকে। আপনাদের জন্য আজকে মোটামুটি কষ্ট করেছি, বেশি করতে পারি নাই, কষ্ট করেছি, দেখতে পাচ্ছেন। ওকে। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটার অর্থ আমরা ক্লিয়ার করব। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। আমরা সবাই খেয়াল করি, বা এর একটা অর্থ আছে, ঠিক আছে। বা এর একটা অর্থ আছে, সেটা কি সাথে বা দ্বারা। ক্লিয়ার। ওকে। এরপরে এরপরে রয়েছে সিন আর মিম। তা এটার মূল শব্দ ছিল এটা ইসমি। এর অর্থ কি? নাম। ইসমুন এর অর্থ কি? নাম। ঠিক আছে। তাহলে কি হলো? বিসমি এর অর্থ নামে। ঠিক আছে। এরপরে কি? আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। ঠিক আছে। এখানে আরো একটু ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে, তা আপনাদের এটা অত ভেঙ্গে ধরা দরকার নাই। ঠিক আছে। আল সিম্পল, আসলে ওটা নির্দিষ্ট আছে। আর আল্লাহ অর্থ আল্লাহ। তাহলে কি হলো? বিসমিল্লাহ, আল্লাহর নামে। কি বললাম? বিসমিল্লাহ এর অর্থ আল্লাহর নামে। এরপরে রহমানির। রহমানির এর রহমান অর্থ কি? করুণাময়। রহিম মানে কি? অতি দয়ালু। রহিম মানে অতি দয়ালু বা অসীম দয়ালু। ঠিক আছে। ওকে। আমরা এটা আবারও ইনশাল্লাহ মুখস্থ করব, কিন্তু আগে আমরা এবার শুধুমাত্র অর্থটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। ঠিক আছে। এবার দেখেন, প্রথমে কি ছিল? এই যে বিসমিল্লাহির, তাই না? তাই এই বিসমিল্লাহ এর অর্থ কি? আল্লাহর নামে। আরবিতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো, প্রথমে যে আরবি আসে সেটার অর্থ সাধারণত লাস্টে আসে। এই যে আল্লাহর নামে, বিসমিল্লাহির, এই যে আল্লাহর নামে। রহমানির, রহমান মানে কি? রহমানুর রহিম, তাই না? দয়ালু, অসীম দয়াময় বা পরম করুণাময়। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। ক্লিয়ার। ওকে। এইবার আমি আরো একবার একটু ভেঙ্গে ভেঙ্গে আপনাদের অর্থটা ক্লিয়ার করি। বিস, বা এর অর্থ কি? সাথে বা দ্বারা। তা বিসমি এর অর্থ নামে। বিসমি এর অর্থ কি? শুধু নামে হবে, হ্যাঁ, একসাথে আসলে। আল্লাহ অর্থ আল্লাহ। রহমান অর্থ কি? পরম করুণাময়। ক্লিয়ার। রহিম ওর অর্থ অতি দয়ালু বা অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। সবাই এটা বলেন তো। পরম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। পরম পরম করুণাময় করুণাময় দয়ালু অসীম আল্লাহর নামে। দয়ালু দয়ালু আল্লাহর নামে। আল্লাহর নামে। আল্লাহর নামে। করুণাময় অসীম পরম দয়ালু আল্লাহর নামে। করুণাময় ও ওকে। তাহলে এবার আমি আপনাদের যদি বলি, এটার অর্থ কে কে করতে পারবেন? একটু হ্যান্ড রাইজ করেন তো। হ্যান্ড রাইজ করেন, এটার অর্থ কে কে করতে পারবেন? বারবার কিন্তু এক একজনই করলে হবে না, প্রত্যেকবার আলাদা আলাদা চাই আমি। নাহিদা আপু। বিসমিল্লাহ, অসীম দয়ালু। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে, ঠিক আছে। বিসমিল্লাহ অর্থ জি, বিসমিল্লাহ আল্লাহর নামে। হির রহমানির, অসীম দয়ালু। রহমান মানে কি? রাহিম, পরম দয়ালু। রহমান মানে রহমান অসীম, পরম 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 দয়ালু। দয়ালু, পরম দয়ালু। মানির রাহিম পরম করুণাময়।
বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহ তো আল্লাহর নামে। হির রহমা অসীম দয়ালু, রহিম পরম, রহিম হচ্ছে অসীম দয়ালু। বিসমিল্লাহ আল্লাহর নামে। বিসমিল্লাহির ওকে, রহমানির রহিম। খুব সুন্দর হয়েছে। বাকিরা আমি এই পেজটা আরেকটু দিচ্ছি। অনেকের এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই। তা আপনারা এটা প্লিজ সবাই একটু ক্লিয়ার হন, দ্রুত ক্লিয়ার হন, দ্রুত। আমি কিন্তু এক্ষুনি সবার কাছে ধরবো, যে কারুর কাছে ধরতে পারি। ঠিক আছে, রেডি হয়ে দ্রুত করেন, দ্রুত পড়েন। সবাই জোরে জোরে পড়েন তো, জোরে জোরে। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। বা মানে দ্বারা, বা দ্বারা বিসমিল্লাহি রহমান দ্বারা, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু বলা, রহমান বিসমিল্লাহি পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। আল্লাহ নির্দেশ আল্লাহর নামে পরম করুণাময় পরম অসীম করুণাময় দয়ালু অসীম রহমান দয়ালু পরম দ্বারা, করুণাময় আল্লাহর এর নামে নাম শুরু। নির্দিষ্ট আল্লাহ, রহিম অসীম নির্দিষ্ট দয়ালু। পরম করুণাময়, নির্দিষ্ট অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। অসীম দয়ালু বিসমিল্লাহ মানে আল্লাহর আল্লাহ, নামে শুরু। রহমান, রহমান অসীম বিসমিল্লাহির দয়ালু, রহমানির বিসমিল্লাহি আল্লাহর নামে মানির পরম মানির করুণাময় রহিম পরম অসীম করুণাময়। দয়ালু। বিসমিল্লাহ আল্লাহর নামে। করুণাময় অসীম দয়ালু রহমান, আল্লাহর রহমান, রহমান অসীম দয়ালু আল্লাহর নামে রহমান পরম করুণাময়, করুণাময় দ্বারা সে নাম নির্দিষ্ট আল্লাহ, পরম পরম করুণাময় করুণাময়, রহিম নির্দিষ্ট অসীম দয়ালু। অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম পরম করুণাময় করুণাময় অসীম অসীম দয়ালু দয়ালু আল্লাহর নামে। আল্লাহর নামে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। করুণাময় রহমান অসীম দয়ালু পরম করুণাময়, মানির রহিম অসীম দয়ালু। বিসমিল্লাহ আল্লাহর নামে। রহমান পরম করুণাময়, রহিম অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। ফির রহমান পরম করুণাময়, মান আল্লাহর রাহিম সাথে অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আপনারা যে ট্রাই করতেছেন, আমি আপনাদের কাছে জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের অর্থগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন, আমিন। সবাই বলেন আমিন, আমিন। আমিন আমিন আমিন। আমিন। ওকে, এবার একটু ক্লিয়ার করি। যে দেখেন, অনেকের মনে হতে পারে যে হুজুর এর অর্থ তো জানি। দেখেন, আপনি জানেন কিন্তু ভেঙ্গে ভেঙ্গে জানেন না। এই যে আমরা একটু আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছি, তারপরে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি। এই বিসমিল্লাহর ভিতরে কয়টা শব্দ আছে বলেন? টোটাল 4টা শব্দ আছে। আমি যদি আরো ভেঙ্গে ভেঙ্গে বলি তাহলে আরো আছে। কিন্তু এই যে 4টার অর্থ আমরা আর জীবনে কোনোদিন ভুলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? হয়তো জানতাম আমরা আগে, কিন্তু অত খেয়াল করি নাই। তা এখন থেকে খেয়াল করবো ইনশাআল্লাহ। ওকে, যেহেতু আপনাদের মোটামুটি একটা টাইম দিয়েছি পড়ার জন্য, তা এবার ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি আমার মতো করে ধরবো। সুলতানা মেহের আপু, সুলতানা মেহের আপু কোথায় আছেন আপনি? সুলতানা মেহের আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, সুলতানা মেহের আপু আসলে বুঝতে পারি নাই। শাম্মী আক্তার আপু, শাম্মী আক্তার, জি জি আপু, হুজুর। জি আপনি এটার অর্থ বলেন। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ভেঙ্গে ভেঙ্গে অর্থ বলতে হবে, ভেঙ্গে ভেঙ্গে। আহ বি হচ্ছে আহ পুরাটা ভেঙে হুজুর আসতেছে না তো। আসতে হবে আপু, হুজুর, এটা আমারই কঠিন কিছু না। বিসমি, আল্লাহর নামে। বিসমিল্লাহ আল্লাহর নামে, ঠিক আছে? বিসম জি, মানে শুধু নামে, বিসমি এর অর্থ নামে শুধু, হ্যাঁ। নামে। বিসমিল্লাহ জি, মানে আল্লাহর নাম। রহমান মানে কি? আল্লাহর নামে। পরম দয়ালু। পরম দয়ালু, রহিম মানে পরম অসীম দয়ালু, দয়ালু। অসীম ঠিক আছে? দয়ালু।
জি ওকে, ক্লিয়ার আমরা? জি জি ওকে, সুলতানা ইনশাআল্লাহ। মেহের আপু বলেন তো। জি হুজুর। বলেন। বি- বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, আহ, রহমানির মানে পরম করুণাময়, রহিম অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে শুরু করতেছি। আল্লাহর নামের সাথে না, আল্লাহর নামে, এতটুকু বললে হচ্ছে। শুরু করছি, এটার কোনো কি নাই কিন্তু। ঠিক আছে। ওকে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো এখন। আমরা যাক, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি। আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদু অর্থ প্রশংসা, সকল প্রশংসা। লিল্লাহি আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বুন মানে কি? প্রতিপালক। আলামিন বিশ্ব জগতের। ঠিক আছে। তাহলে আমরা এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর অর্থ সমস্ত প্রশংসা বা সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। ক্লিয়ার? আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এইবার আমরা এইটার অর্থ আমরা সবাই একসাথে বলবো। বলেন তো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর অর্থ কি? সমস্ত প্রশংসা সমস্ত আল্লাহর জন্য। সকল সমস্ত আল্লাহর প্রশংসা প্রশংসা জন্য। আল্লাহর আল্লাহর নামে। সমস্ত জগতের পরম দয়ালু আল্লাহর নামে, সমস্ত আমরা প্রশংসা জানি সকল আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত যিনি প্রশংসা সমস্ত আল্লাহর জন্য, জগতের যিনি সমস্ত প্রতিপালক। আল্লাহর জন্য, প্রশংসা তিনি আল্লাহর সমস্ত জন্য। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এবার আমি কিন্তু অলরেডি কিন্তু ভেঙে ভেঙে আপনাদের করে দিয়েছি। তা এবার আপনাদের আরো একটু ক্লিয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আলহামদু এর অর্থ কি বলেছি? প্রশংসা। আলহামদু অর্থ কি? প্রশংসা। আলহামদু এর অর্থ কি? প্রশংসা বা সকল প্রশংসা। সবাই প্লিজ এটা একটু ভালো করে এটা মুখস্থ করেন, সবাই মুখস্থ করে নেন, এটা দ্রুত মুখস্থ করেন, জোরে জোরে পড়ুন। প্রশংসা আলহামদু প্রশংসা প্রশংসার জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ, আলামিন, আলহামদু জগতের। প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য। আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর শোনেন, আপনাদের এই জগতের যে পড়ার জন্য আল্লাহর সময় দিয়েছি, এই জন্য, সময়ে কিন্তু বসে থাকা যাবে রাব্বিল না, প্রতিপালক, মুখস্থ করতে হবে। আল্লাহ আলহামদু অর্থ প্রতিপালক, সকল প্রশংসা, আলহামদু অর্থ সকল সকল প্রশংসা। প্রশংসা, ঠিক আছে। সকল প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। আলহামদু সকল লিল্লাহ অর্থ আল্লাহর জন্য। ক্লিয়ার? রব্বি এর অর্থ প্রতিপালক। আল্লাহর জন্য, রব আলামিন অর্থ সমস্ত জগৎ। এই জগৎ কিন্তু কয়টা? জগৎ কয়টা? উভয় জগৎ বা সমস্ত জগৎ, দুনিয়া, আখিরাত আর পরকাল। ওই সরি, কি, দুনিয়া আর পরকাল দুইটাই জগৎ। ওকে। তাহলে কি হলো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের পালনকর্তা বা প্রতিপালক বা সমস্ত জগতের প্রতিপালক। আমরা যেটা বলবো সেটাই সঠিক। ওকে। তাহলে এখন আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এটা ধরবো। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই খুব কেয়ারফুলি ইনশাল্লাহ এটা বলবেন। হ্যাঁ, দেখি সর্বপ্রথম কার হবে? সর্বপ্রথম কার হবে? এটা হ্যান্ড রাইজ করতে হবে। যারা একবার ধরেছি তাকে আমরা দ্বিতীয়বার এই মুহূর্তে ধরবো না, পরে ধরবো। রিজাউল করিম ভাই, আপনাকে এর আগেও ধরেছি, এজন্য আপনাকে ধরবো না এটা। শরীফা আপুরে ধরেছিলাম কিনা আমার মনে নেই।
তাসলিমা আপু, ওকে, আপনি বলেন। তাসলিমা আপু আনমিউট হন। আসসালামু আলাইকুম হুজুর। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে কেউ সালাম দিবেন না, বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের মালিক। হ্যাঁ, মালিক বললে হচ্ছে, প্রতিপালক বললে হচ্ছে, সমস্যা নাই। এখন ভেঙ্গে ভেঙ্গে অর্থ বলেন। আল মানে নির্দিষ্ট, হামদু মানে প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহ, রব্বি মানে প্রতিপালক, আলামিন মানে আলামিন সমস্ত জগতের। হয়নি হুজুর? ওকে, ঠিক আছে আপু, তাহলে হয়নি হুজুর? হয়েছে 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 হয়েছে। ওকে, তারপরে হেনা জি। আপু। জি হেনা জি আপু বলেন। হুজুর। জি, আলহামদুলিল্লাহ, আলহামদু হচ্ছে এখানে আল মানে নির্দিষ্ট, হামদু, আলহামদু মানে নির্দিষ্ট প্রশংসা, আহ মানে সকল প্রশংসা। লিল্লাহ মানে আল্লাহকে বোঝাচ্ছে। রব্বি হচ্ছে প্রতিপালক। আর আল মানে নির্দিষ্ট, আলামিন মানে আলামিন মানে সমস্ত জগতের। আমরা এই যে আলহামদুলিল্লাহ। আসলে আমি এই জিনিসটা আর একটু ক্লিয়ার করি। আল মানে এক এক জায়গায় এক এক রকম হবে, কিন্তু আল মানে নির্দিষ্ট, সিম্পল, এটা একটা। আর হামদুন অর্থ প্রশংসা, আল আমিন মানে কি, সমস্ত জগৎ, ঠিক আছে। ওকে, তা এখানে আমরা সবসময় এই আল অর্থটা আমরা ধরবো না, আমরা পূর্ণ শব্দের অর্থটা ক্লিয়ার করব, ঠিক আছে আপু। আচ্ছা হুজুর, জি বলেন। আহ, আলামিন অর্থ তো এটা মানে এমনিতে জানতাম যে বিশ্বাসী। তো এখানে আলামিন হচ্ছে সমস্ত জগতের মানে মালিক বোঝাচ্ছে। আল আমিন, আল আমিন, ঠিক আছে, সেটা ছিল এরকম। আল আমিন মানে বিশ্বাসী। জি, আমিন। জি আর জি, এটা কিন্তু কারণ আমাদের আল হযরত মুহাম্মদ আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? এটা আইনে খাড়া জবর। আচ্ছা আচ্ছা, আমিন আর হচ্ছে আল আমিন। জি জি জি। স্যার এটা। ওকে ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। সবাই জোরে জোরে বলেন। সমস্ত 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 প্রশংসা আল্লাহর প্রশংসা জন্য, আল্লাহর যিনি জন্য, সমস্ত যিনি জগতের সমস্ত সকল প্রতিপালক। প্রশংসা জগতের আল্লাহর জন্য, যিনি সমস্ত প্রতিপালক। জগতের প্রশংসা আল্লাহর প্রতিপালক। জন্য, সমস্ত যিনি প্রশংসা সমস্ত আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। প্রশংসা আল্লাহর রব্বিল জন্য, যিনি সমস্ত আলামিন, জগতের সমস্ত প্রতিপালক। প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত সমস্ত প্রশংসা জগতের আল্লাহর জন্য, প্রতিপালক। যিনি সকল প্রশংসা আলহামদ, আল্লাহর সমস্ত জন্য, জগতের যিনি প্রতিপালক। আলহামদ সমস্ত মানে জগতের সমস্ত প্রতিপালক। প্রশংসা লিল্লাহ, আলহামদুলিল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন। লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল প্রতিপালক, আলামিন মানে সকল প্রশংসা সমস্ত জগৎ। লিল্লাহি সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত আল্লাহর জন্য, প্রশংসা যিনি আল্লাহ সমস্ত জগতের সমস্ত প্রতিপালক প্রতিপালক। এবং সমস্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কিন্তু সূরা ফাতিহা যেটা আমরা প্রতি রাকাতে আমরা পড়ি, সেটার অর্থ কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে ক্লিয়ার হব। ওকে, সরি একটু কথা বলতেছিলাম। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো এই আয়াতটা, আর রহমান রহিম। এই রহমান মানে কি, আমরা কিন্তু অলরেডি ক্লিয়ার, তাই না? রহিম মানেও ক্লিয়ার, ঠিক আছে। পরম করুণাময়, অসীম দয়ালু। ওই যে সকল প্রশংসা কার, আল্লাহর জন্য। সে আল্লাহ তাআলার একটা গুণ সম্পর্কে এখানে বলা হচ্ছে, যে পরম করুণাময় অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু। আর রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আর রহমান এর অর্থ কি, পরম করুণাময়, ঠিক আছে। রহিম অসীম দয়ালু। ওকে,
সবাই এটা মুখস্থ করেন, দ্রুত মুখস্থ করেন। পরম করুণাময় রহমান অসীম পরম দয়ালু করুণাময় পরম করুণাময় করুণাময় অসীম অসীম দয়ালু, পরম পরম করুণাময় অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু অসীম দয়ালু আর রহমান রহমান পরম আর করুণাময় রহমান রহিম রহিম পরম পরম করুণাময় করুণাময় অসীম আর দয়ালু রহমান পরম করুণাময় অসীম দয়ালু, রহিম অসীম দয়ালু অসীম আনির দয়ালু রহিম অসীম দয়ালু রহমান করুণাময় পরম অসীম করুণাময় দয়ালু আনির রহিম অসীম দয়ালু রহমান আর রহিম, রহমান পরম করুণাময় আনির রহিম পরম অসীম দয়ালু করুণাময় রহমান পরম করুণাময় আনির রহিম অসীম দয়ালু রহিম অসীম অসীম দয়ালু, দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু পরম করুণাময় পরম অসীম করুণাময় দয়ালু, আর করুণাময় রহমান পরম অসীম করুণাময় দয়ালু, রহিম অসীম দয়ালু আর রহমান পরম করুণাময়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, যেহেতু এটা আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি, তাই এটা আপনাদেরকে ধরবো না, আমরা তারপরে যাচ্ছি এখন। হ্যাঁ, দেখেন, মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে, মালিকি ইয়াউমিদ্দিন। এর অর্থ কি? মালিক মানে মালিক, আমরা ক্লিয়ার, বা অধিপতি, ক্লিয়ার। ইয়াউ মিদ্দিন, ইয়াউন মানে কি? দিন। দিন মানে কি? এই দিন মানে ধর্ম নয়, এই দিন মানে বিচার দিবস, যেদিন বিচার করা হবে, কিয়ামতের দিন বিচার করা হয় না, করা হবে না, সেটাই। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক বা বিচার দিনের অধিপতি, ক্লিয়ার। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সবাই জোরে জোরে বলেন। বিচার বিচার মালিক 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 ইয়াউমিদ্দিন শব্দ ভাই, শব্দ মুখস্থ করেন। মালিক ইয়াউমিদ্দিন মালিক অধিপতি মালিক বিচার দিন বিচার দিন তিনি মানে মালিক দিন অধিপতি ইয়াউমিদ্দিন ইয়াউমি মানে দিন দিন নির্দিষ্ট বিচার আর তিনি মানে ইয়াউমিদ্দিন নির্দিষ্ট বিচার বিচার দিন মালিক অধিপতি দিন দিন নির্দিষ্ট বিচার দিন মালিক দিন ইয়াউমি আহ, ইয়াউম ইয়াউম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তা এইটা এবার আপনাদের কাছে একটু ধরবো, দেখি কে পারেন। কার কাছে ধরা যায়? আপনাদের ভিতর থেকে এবার আমি নিজের ইচ্ছা মতো ধরবো। কামরুন নাহার আপু, কোথায় আছেন আপনি? মালিক মানে অধিপতি, মালিক বিচার দিতে পারে, ইয়ামুন মানে কি? এই বিচার যে দিতে ইয়াউমি এর পারে। অর্থ কি? ইয়াউমি মানে বিচার দিন না, ইয়াউমি মানে কি? দিন। ইয়াউমি মানে দিন, বুঝতে পারছেন? ওকে, তারপরে দিন মানে বিচার, এখানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওকে, সবাই একসাথে এটা পড়েন, মালিক ইয়াউমিদ্দিন। সবাই জোরে জোরে। মালিক মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক অধিপতি। ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক ইয়াউমিদ্দিন মালিক অধিপতি ইয়াও দিন বিচার দিনের অধিপতি। মালিক ইয়াউমিদ্দিন, নির্দিষ্ট বিচার আর দিন রহমানির মালিক রহিম, ইয়াউমিদ্দিন পরম করুণাময় অসীম মালিক দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তো আমরা এখন একটা জিনিস আপনাদের কাছে শুনবো, যে আপনারা আমাকে একটা জিনিস জানাবেন, যে এখানে আপনারা এই মুহূর্তে যারা রয়েছেন, তারা কয়জন আমাদের এই কোর্সে অলরেডি ভর্তি হয়েছেন? তারা একটু হ্যান্ড রাইজ করেন তো। যারা অলরেডি এই কোর্সে ভর্তি হয়েছেন, তারা একটু হ্যান্ড রাইজ করেন।
ওকে, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে 4 জন, কেন 5 জন। আমি তো হুজুর হুজুরকে দিয়েছি, কিন্তু এটার কি বা জানি না। যাই হোক, নাহিদা আপু বলছে, তাই তো? তো এটার কি বা জানি না। ওকে, যাই হোক, আসলে একটু আপনারা একটু বললেন বিষয়গুলো আমাদেরকে ডাইরেক্ট। এই কোর্সের জন্য আমাদের যে নির্ধারিত যে ফিটা রয়েছে 1,000 টাকা, অবশ্যই এটা আপনারা আজকে রাত্রে পারলে আলহামদুলিল্লাহ, না হলে অবশ্যই আগামীকালকে দিনের বেলার ভিতরে আপনারা করবেন। আর আমাদের ক্লাস কিন্তু প্রত্যেক দিন হবে ইনশাআল্লাহ। এবং আজকে যেটা পড়া দেওয়া হবে ক্লাসের ভিতরে তো ক্লিয়ার হচ্ছি, এবং আগামীকালকে প্রথম 10 মিনিট বা 15 মিনিট আপনাদের কাছ থেকে আমি এই ফিডব্যাক নিব যে কি অবস্থা। শুধুই কি আসলে আমি কি বলে ওয়াহিদা খানম আপু, আমরা ওটা পেয়েছি, শুধুই কি আমি বক 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 করে যাচ্ছি নাকি আপনারা বুঝতে পারতেছেন? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? তাহলে আমরা ইনশাল্লাহ এই মালিক ইয়াউমিদ্দিনটাও ক্লিয়ার হয়ে গেছি, আমরা ইনশাল্লাহ তার সামনে অগ্রসর হচ্ছি। এইবার আমরা যে আয়াতটা পড়বো সে আয়াতটা এইটা, ইয়াকা না'বুদু। আল্লাহ, এই জায়গায় দেখেন আমরা নামাজে দাঁড়াই, দাঁড়িয়ে কিন্তু আল্লাহর কাছে বলি, কি বলি? আমরা এইটাকে বলি ইয়াকা, আপনাকেই, না'বুদু, আমরা ইবাদত করি। ইয়াকা, আপনাকেই, নির্দিষ্ট করে আপনাকেই আল্লাহকে বোঝাচ্ছে। না'বুদু, আবুদু মানে আমি ইবাদত করি, না'বুদু মানে আমরা ইবাদত করি সবাই, ঠিক আছে? ওয়া ইয়াকা, এবং আপনার কাছেই কি করি? নাস্তাইন, প্রার্থনা করি। আপনারই ইবাদত করি আর আপনার কাছে আমরা প্রার্থনা করি, যেটা আমরা প্রতি রাকাতে আল্লাহর কাছে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আবার সাহায্য চাই বা প্রার্থনা করি। আল্লাহ, আমরা এই যে শুধু বলি তা বলি, আমরা কেউ একবার অনুধাবন করি না। কি আপনারা কি এতদিন এগুলো অনুধাবন করেছেন বলেন তো? না নাউজুবিল্লাহ। না হুজুর, জি না। হ্যাঁ, খালি ঘরে পড়ে দুই গেছি। জায়গায় পড়েই গেছি। ওই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলা মুখস্থতা মুখস্থ, সেই অবস্থা হয়ে গেছে আমাদের। যদি আমরা একটু ট্রাই করি, আমরা ইনশাআল্লাহ নামাজের ভিতরে যে খুশু খুশু বা নামাজের যে উপকার সেটাও আমরা পেয়ে যাব। দেখেন, যে ব্যক্তি নামাজ আদায় করে যথাযথভাবে, সে সকল গুনাহ থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। কিভাবে? যদি এভাবে সে নামাজে যা পড়তেছে সেটার অর্থটা বুঝে অনুধাবন করে যে আমি আল্লাহর কাছে চাইতেছি, তাহলে ইনশাল্লাহ আমরা তেমনই হতে পারবো। ওকে, তাহলে আমরা ক্লিয়ার যে এটার অর্থ কি? আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আবারও বলি ইয়াকা, এর অর্থ কি? দেখেন, শুধুমাত্র আপনাকে, ওয়ানলি ইউ, ঠিক আছে? সবাই না কিন্তু, ওয়ানলি ইউ, ইয়াকা, শুধুমাত্র আপনাকে, ঠিক আছে? তারপরে না বুদু, এর অর্থ কি? আমরা ইবাদত করি। আবুদু হলে কি হতো? আমি ইবাদত করি। না আবুদু মানে আমরা সবাই সবাই, আবুদু মানে আমি একা, আমি একা একা, না আবুদু মানে আমরা সবাই, ঠিক আছে? ওকে, তাহলে এখানে একটা জিনিস বলি, না আবুদুল্লাহ, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, ঠিক আছে? আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, ঠিক আছে? তারপরে ওয়া ইয়া, ওয়াও মানে এবং, ওয়া মানে কি? এবং, ইয়াকা, শুধুমাত্র আপনাকে বা আপনার কাছেই, নাস্তাইন, কি করি? আমরা সাহায্য চাই। আস্তাইনু মানে আমি সাহায্য চাই, নাস্তাইনু মানে আমরা সাহায্য চাই। ক্লিয়ার? দেখেন,
অনেকদিন পরে আসলে এই যে ক্লাস নিচ্ছি, প্রায় ঘন্টাখানেক হতে যাচ্ছে। এত বোকা, মানে অন্য ক্লাসে কিন্তু এত বকাবকি লাগে না, এই কোরআনের অর্থ শিক্ষার ক্লাসে যে এত বকাবকি করা লাগে সেটা বললে হবে না। ওকে, তাহলে আমরা সবাই কিন্তু ক্লিয়ার এটা। ইয়াকা, শুধুমাত্র আপনাকে, না আবুদু, আমরা ইবাদত করি। ও ইয়াকা, শুধুমাত্র আপনাকে, নাস্তাইন, সাহায্য চাই। হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। যেটা আমরা হাত তুলে প্রার্থনা করি, সেটা আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতেছি। হে আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি এটার আমরা একটা সারাংশে পৌঁছে গেলাম। অনেকে কিন্তু চলে যাচ্ছেন, তা আমি বলবো প্লিজ চলে যায়েন না, আমরা এটা শেষ করি তারপরে যায়েন। আমাদের ক্লাস আর আশা করি 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তা আপনারা যারা এখনো ভর্তি হন নাই, আমি সবার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, ওইটা অবশ্যই পূরণ করবেন, না হলে কালকে কিন্তু আমরা গ্রুপ আলাদা করে ফেলবো। ঠিক আছে, হয়তো কালকেই আমরা আলাদা করে ফেলবো। আর যে পেমেন্টটা রয়েছে ওটাও করবেন এবং আপনি ফর্মটাও পূরণ করবেন। আর যারা অলরেডি পেমেন্ট করেছেন তারা সবাই একটু ই করে কনফার্ম হয়েন যে আমি পেমেন্ট করে দিয়েছি। আমি তাদের নাম বলবো অলরেডি আমরা যাদের পেমেন্ট গুলো পেয়েছি। ওকে, তাহলে এইটার অর্থ আপনাদের কাছ থেকে শুনবো। প্লিজ, যাদের একবারও ধরি না এখন পর্যন্ত তারা হ্যান্ড রাইজ করেন, যাদের একবারও ধরি নাই। শরীফা আপু, আপনার ধরি নাই আমি? আমার তো মনে হচ্ছে ধরেছিলাম একবার। হ্যাঁ হ্যাঁ, দর্শন দর্শন। হ্যাঁ, ওকে। ওয়াহিদা আপু, ওয়াহিদা খানম। জি জি, শুনছি। ওকে আপু, বলেন তো দেখি আপনি কেমন বলবো পারেন। আপনি? জি। ইয়াকা অর্থ হচ্ছে শুধুমাত্র আপনাকেই। আহ, না বুধু, আমরা ইবাদত করি। হুম। ওয়া এবং ইয়াকা, শুধুমাত্র আপনাকেই। নাস্তাইন, আমরা সাহায্য চাই। ওকে, কেবল ফেরদাউস জাহান আপনারই আপু। ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। ওকে, ফেরদাউস জাহান আপু বলেন। ইয়াকা হচ্ছে শুধুমাত্র আপনাকে, নাবুদু মানে আমরা ইবাদত করি, মানে এবং ইয়াকা শুধুমাত্র আপনারই, নাস্তাইন আমরা সাহায্য চাই, আপনারই সাহায্য চাই। আপু ক্লাস কি আপনারই ভালো ইবাদত করি লাগতেছে এবং নাকি? কেবল আপনারই সাহায্য চাই। আপু ক্লাস কি ভালো লাগতেছে? জি, ভালো লাগতেছে কিন্তু টাইমে সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা নেই আপু, আজকে তো একটু 10 মিনিট একটু লেট হয়েছে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল। কালকে থেকে আর সমস্যা হবে না ইনশাল্লাহ আপু। হ্যাঁ হ্যাঁ, ওকে ইনশাআল্লাহ। সমস্যা সবাই নেই, একসাথে জোরে জোরে বলেন তো, এটার অর্থ জোরে জোরে বলেন দেখি কেমন পারেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাবুদু ওয়া নাস্তাঈন। ইয়াকা শুধুমাত্র আপনাকে শুধুমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং করি আপনারই এবং সাহায্য চাই। আপনারই সাহায্য চাই। না'বুদু সাহায্য চাই শুধুমাত্র ওয়াও আপনারই ইবাদত করি এবং এবং আপনারই সাহায্য চাই। নাস্তাইনুকা সাহায্য চাই। ইবাদত ইবাদত করছেন। নাস্তাইন, ইয়া আপনারই ইবাদত কানা করি এবং আপনার শুধুমাত্র কাছে শুধুমাত্র আপনার কেবল ইবাদত আপনার করছি ইবাদত এবং করি এবং আপনারই এবং আপনারই সাহায্য আপনার চাই। কাছে সাহায্য চাই। কেবল আপনার মানে ইবাদত করি এবং কেবল ইয়া আপনারই কানা সাহায্য চাই। চাই, মানে আপনার ইয়া কা আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার আপনাকে কাছে চাই। সাহায্য নাবুদু চাই। ইয়্যাকা না'বুদু ওয়া না'বুদু, ইয়্যাকা ইবাদত আমরা আমরা নাস্তাঈন। ইবাদত ইবাদত করি করি ইয়া এবং এবং কাছে সাহায্য ইবাদত করি ইয়াকা, ওয়া ইয়্যাকা এবং শুধুমাত্র আপনারই। কেবলমাত্র ইয়া আপনার কাছে মানে আপনার জন্যই কেবল নাস্তাঈন, ইবাদত করি, সাহায্য চাই। প্রার্থনা করি। শুধুমাত্র আপনার জন্যই নাস্তাইন, আমরা ইবাদত করি সাহায্য এবং চাই। ওয়া আপনার ইয়্যাকা, কাছে আপনার সাহায্য কাছেই সাহায্য চাই। কেবলমাত্র আপনার ইয়া কাছে কানা বুধু মানে নাস্তাঈন। শুধুমাত্র মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার। এরপরে আয়াতে আমরা যাই। এরপরে দেখেন আল্লাহর কাছে আমরা কি বলি। ওকে, যাই হোক, এইটা আমি এখনো ঠিক করে আসলে করতে পারিলাম না, আমার খেয়াল ছিল না। এটা একটু থেকে গেছে, একটু অন্যরকম, আপনারা হয়তো বুঝতে পারতেছেন বা পারতেছেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি এর অর্থ কি? দেখান। ইহদি এর অর্থ দেখান, না মানে আমাদের। ঠিক আছে, সিরাত, সিরাতুন মানে কি? পথ। ঠিক আছে,
সিরাত এখানে পথ, মুস্তাকিম। আর মুস্তাকিম এর অর্থ কি জানেন? মুস্তাকিম সহজ সরল, ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। এভাবে কিন্তু আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল اهدنا সঠিক পথ দেখান। الصراط المستقيم আমাদেরকে সরল আমাদেরকে সঠিক সরল পথ সঠিক পথ দেখান। দেখান। الصراط দেখেন, আমরা অনেকেই কিন্তু আসলে সঠিক পথ এখন আমরা যাই হোক বুঝতেছি, কিন্তু এমন একটা পর্যায়ে ছিলাম যখন সঠিকটা আসলে বাঁচতে পারতাম না। তখন যাতে আমরা আল্লাহর কাছ থেকে এটা অটোমেটিক যাতে পেয়ে যাই, এটার জন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন যে বান্দা তুমি এইভাবেই চাও, ঠিক আছে? ওকে, তাহলে ইহদিনা মানে কে? আমাদেরকে দেখান, ঠিক আছে? ইহদিনা মানে আমাদেরকে দেখান, না মানে আমাদেরকে এখানে সিরাত, ঠিক আছে? সিরাতুন মানে পথ, ঠিক আছে? কোন পথ? যেটা আল্লাহ তাআলা এবং তার রসুলের পছন্দ, আল্লাহ তাআলার পথ, মুস্তাকিম সঠিক সরল, ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, ঠিক আছে? ওকে, সবাই একসাথে এগুলো একটু মুখস্থ করেন। আপনাদের টাইম হলো মাত্র 30 সেকেন্ড। জোরে জোরে পড়ে মুখস্থ করেন। صراط ইহদিনাস মানে আমাদেরকে দেখান সিরাতাল পথ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, আমরা আরেকটা আয়াত আছে, যেহেতু অলরেডি আর মাত্র 4 মিনিট আছে নামাজের, মানে 8টা বাজতে অনেকেই হয়তো ভাইয়েরা নামাজে যাবে, এজন্য আমি একটু দ্রুত এটা করে দিচ্ছি। আর আগামী কালকের থেকে আমাদের ক্লাস কিন্তু 6টা 50 6টা 50ই হবে ইনশাল্লাহ। 1 মিনিটও এদিকে ওদিকে দেরি হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, সিরাত পথ, আল্লাযীনা যাদের, আন'আমতা আলাইহিম যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ, যাদেরকে, সিরাতুন মানে পথ, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা কি করেছেন? অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর, ঠিক আছে? তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আন'আমতা অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর, ঠিক আছে? এক কথায় কি, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। ওকে, সবাই এইটুকু মুখস্থ করেন, জাস্ট এই যে এই পর্যন্ত। জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন, 30 সেকেন্ড টাইম। الذين যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আনআমতা অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর, আনআমতা আলাইহিম সিরাত এই পথ, আল্লাযীনা যাদের, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, যাদের পথ, যাদেরকে অনুগ্রহ করে, আলাই আন'আমতা মানে আপনি অনুগ্রহ করেছেন, আলাই আলাইহিম মানে আলাইহিম তাদের, আলাইহিম তাদের উপর। মাশাআল্লাহ। ওকে, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি। যেহেতু সময় একটু কম আছে, এজন্য আমরা আসলে একটুই করতেছি, তো সরি আজকের দিন। কালকে থেকে ইনশাল্লাহ এমন আর হবে না, যেহেতু প্রথম 10 মিনিট আমাদের 15 মিনিট একটু লস হয়েছে। তারপরে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়র মানে না,
গয়ির এখানে না, কি, কি না, তাদের পথ নয়। মাগজুবি, যাদের উপরে কি করা হয়েছে, গজব নাজিল করা হয়েছে, আলাইহিম, তাদের উপর, ওয়ালা যালিন, এবং তাদের উপর, এবং যাদের উপর কি, ওয়ালা যালিন, এবং যারা কি পথভ্রষ্ট, তাদের পথে যেন আমাদেরকে পরিচালিত আল্লাহ তাআলা না করেন। এজন্যই আল্লাহ তাআলার কাছে আমরা এইটাই প্রতি নামাজে আমরা কিন্তু পড়ি। ঠিক আছে। ওকে, আমরা তারপরে যাচ্ছি এখানে, এখান থেকেই দেখেন সবাই, গয়র এর অর্থ কি, নয়, কি নয়, গয়র মানে না, ব্যতীত, ছাড়া, ইত্যাদি ইত্যাদি। তা একবারে যেহেতু তার আগের আয়াতে ওখানে পথ বলা হয়েছে, একটা সহজ সরল পথ, ঠিক আছে, সেটার জন্যই কি, নয় পথ নয়, বা নয় পথ, মাগজুবি, অভিশপ্তদের, তাহলে কি অভিশপ্তদের পথে না, ঠিক আছে, আলাইহিম, উপর, ঠিক আছে, আলা মানে উপর, হিম মানে তাদের, হোম হিম একই। তারপরে ওয়ালা যালিন, এই যে দেখেন, ওয়াও মানে এবং, লা মানে না, ওয়াও মানে কি এবং, লা মানে না, ওয়ালা, ওয়ালা এবং না, কি, যালিন, পথভ্রষ্টদের। তাহলে এখানে আমরা কি শিখলাম, আমরা এখানে শিখলাম যে তাদের পথে নয় যাদের উপরে গজব গজব নাজিল করা হয়েছে এবং যারা পথভ্রষ্ট। তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে আরেকটুখানি সময় দিই। সবাই এটা একটু মুখস্থ করেন, প্লিজ, সবাই এটা এখান থেকে মুখস্থ করেন, প্লিজ, সবাই এটা মুখস্থ করেন, 30 সেকেন্ড টাইম। গয়র মানে নয়, গয়র غير গয়র غير গয়র মানে না, নির্দিষ্ট মাগজুব, মাগদুবি অভিশপ্ত, গয়র غير মাগজুবি, অভিশপ্তদের অভিশপ্তদের, غير আলাইহিম, 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 তার উপর, তাদের, তাদের উপর, তাদের, তাদের এবং উপর, ওয়ালা এবং না, ওয়ালা ওয়ালা, না, ওয়ালা ওয়ালা মানে না, না, লা মানে না, তাদের না, ওয়ালা জলিন, ওয়ালা জলিন, পথভ্রষ্টদের, পথভ্রষ্টদের, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি আজকের এই ক্লাসটা আমরা এ পর্যন্তই করব। তা আমি আবারও বলছি, আপনাদের এই ভিডিওটাও দিয়ে দেবো এবং এই শিটটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। তা ভালো করে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু এটা থাকবে না। এবং আমরা নামাজে যখন পড়বো, সুন্নাত, বেতের, ওয়াজিব, ফরজ যাই পড়ি না কেন, নফল, আমরা বুঝে বুঝে পড়বো। আজকের থেকে এই সূরা ফাতিহা সবাই কি অর্থ সহ বুঝে বুঝে পড়বেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের গলায় জোর নাই, তার মানে আপনারা কিন্তু চাচ্ছেন না ও পার পেয়ে গেলি হলো, মরে গেলি তো গেলামই, কিন্তু তার আগে তো আল্লাহ তাআলার যে বাণীটা আমাদেরকে দিয়েছেন, যে কোরআনটা, সেটার অর্থ তো জানতে হবে। নামাজে যেটা পড়তেছি এটা তো জানতে হবে। তা আজকে আমি আপনাদের আবারও বলছি, যে কয় রাকাত পড়েন, তারাবি হোক যাই হোক, বুঝে বুঝে পড়েন, দেখবেন মনের ভিতরে যে শান্তি আপনি এতদিন পাইছিলেন, তার থেকে কয়েক গুণ শান্তি আপনি আজকের থেকে পাবেন। ঠিক আছে। এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, আমাদের শুধুমাত্র একজন বাদে, একজন নয়, দুইজন বাদে মনে হয়, বাকি সবাই কিন্তু আপুরা। তা আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, যে আপনারা কি ভালো করে আজকের থেকে প্র্যাকটিস করবেন এবং নামাজে এই অনুধাবনটা করবেন যে আমি এতদিন তো মুখস্থ করে গেছি, মানে পড়ে গেছি, আর আজকের থেকে সঠিক অর্থটাও আমরা জানতে পারলাম। এভাবে বুঝে বুঝে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমি আশা করি নামাজে যে শান্তি এতদিন পেয়েছেন, তার থেকে কয়েক গুণ তো পাবেনই, এবং আপনার দেখবেন গুণাগুলোও অনেক কম হবে। ঠিক আছে। ওকে, যাই হোক, আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। আর এখন আপনাদের সাথে জাস্ট 1-2 মিনিট হয়তো কথা বলবো।